বিশ্বাসী হয়ে থাকো, এই কুফরি সংবিধানকে বাতিল করে তাওহীদের সংবিধান গড়ার জন্য এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আরে খালি নারাজুল হবে একটা স্লোগান শিখছে। আমি বলছি বিধান বাতিল করে, সকল বিধান বাতিল করো, আল্লাহর বিধান কায়েম করো। স্লোগান কি হবে? যখন যেটা বলি ওইটার সাথে মিলিয়ে স্লোগান দিবা, পারলে দিবা না চুপ থাকবা। বিধান দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? এবারে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। বিধান দেওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইবলিসও নামলো। চিন্তায় পড়ে গেলেন, আমি আদমকে ধোঁকা দিল যেই লোকটা, সেইটাও আমার সামনে নেমে আসছে। তারপরে আমার সন্তানদের বয়স হবে 60 বছর, 70 বছর, 100 বছর, আর ওই শয়তানের বয়স কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা ওর ধোঁকাবাজি একটু যখন বুঝে শুনে অভিজ্ঞতা আসবে, তখনই সে মারা যাবে। আর ও যত রকমের অভিজ্ঞতা, শয়তানির সব ধোঁকাবাজির অভিজ্ঞতা একাত্র করে বেঁচে থাকবে, একটাই কাজ না একটা ধোঁকা দিবে। আমার সন্তানদের অবস্থা কি হবে? কি করে? আমি নিজেই ওর খপ্পর থেকে বাঁচতে পারি নাই, আমার সন্তানরা কি করে বাঁচবে? আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। কোরআনের শুরুতেই বলা হয়েছে, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তোমরা সকলে এখান থেকে নেমে যাও, আমি তোমাদেরকে নামিয়ে দিয়ে শয়তানের খপ্পরে এমনিতে ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে রোড ম্যাপ পাঠাবো। রোড ম্যাপ, গুগল ম্যাপ দেখেন না এখন? ওই যে আজকে আসতেছিলাম, কেমনে আসবো গুগল ম্যাপ দেখে দেখে গাড়ি চলছে। তারপরে ভুল করে গেছিলাম নেত্রকোনা, এক মাদ্রাসায় গিয়ে মাগরিব পড়তে ঢুকছি, ওনারা কয়েতে আপনি তো অন্য পথে আসছেন, আবার ব্যাক করে চলে আসছে এইদিকে। ভালো হয়েছে, একটা মাদ্রাসায় মাগরিব পড়লাম, চা খাইলাম, ওরা বেশ খুশি হলো। আল্লাহ তাআলা বলছেন এই গুগল ম্যাপ না, হুদান, রোড ম্যাপ, গুগল ম্যাপ, জীবনের পথ নির্দেশিকা। একটা মেশিন যারা তৈরি করে, মেশিনের সঙ্গে একটা ক্যাটালগ দিয়ে দেয়, এটা কেমনে চালাতে হবে, ঠিক কিনা? সেই রকম না চালাইলে মেশিন চলবে? ঠিক তেমনি ভাবে তুমি মুসলিম হয়ে যদি বিশ্বাস করো এই মহাবিশ্বের স্রষ্টা, তোমার আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বানর থেকে আসি নাই, আমরা মানুষের বাচ্চা মানুষ। আমাদেরকে যারা বানর বানাতে চায়, ওরা বানরের বাচ্চা হতে পারে, ওরা ভল্লুকের বাচ্চা হতে পারে, উল্লুর বাচ্চা হতে পারে, বাঘের বাচ্চা হতে পারে, সিংহের বাচ্চা হতে পারে, ভুতুম পেঁচার বাচ্চা হতে পারে, ওরা মানুষের বাচ্চা নয়। ওটাও কোরআনে আছে। কয়দিকে যাব? মূল আলোচনা খেয়াল রেখেছেন, লা ইলাহা নিয়ে আলোচনা হচ্ছিল, একটু মাঝখানে ওদের বানরের বাচ্চারা প্রমাণ করে দিই। কোরআনের সূরা আর রহমান সকলেরই শুরু দিয়ে মুখস্থ আছে। আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? প্রথম বললেন আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। তারপরে বললেন খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রাব্বুল আলামিন, তুমি উল্টা পাল্টা কেন বললা? বুঝতে পারলাম না। আমরা তো সৃষ্টি হই আগে, কোরআন শিখি পরে, আর তুমি বললা কোরআন শিখছে তারপরে মানুষ হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিকই বলেছি, শুনো, ওই যে দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা নিয়ে পাশ করে বের হয়, তারপরে পহেলা বৈশাখ আসলে হনুমানের মুখোশ পরে, বানরের মুখোশ পরে, ভল্লুকের, উল্লুকের, বাঘের, সিংহের, ভুতুম পেঁচার মুখোশ হয়ে ওরা স্লোগান দেয়, মিছিল করে, আর জানিয়ে দেয়
ও জনগণ, তোমরা ভুল করো না। আমরা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পাশ করলেও আমরা কিন্তু মানুষ নই। আমরা উল্লু ভল্লু ভুতুম পেঁচা বাঘ ভল্লুক হয়ে তোমাদের ছিঁড়ে ছিঁড়ে লুটপাট করে ধর্ষণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে ময়দানে আসতেছি। আসে নাই সোনার ছেলেরা? এখন সে সোনার ছেলেরা কোথায় গেল? মূলত আমরা এই যে চোখ দিয়ে দেখি, চোখ থাকলে কি দেখা যাবে? চোখের সামনে আলো যদি না থাকে, তোমার চোখের পাওয়ার যত বেশি থাকুক না কেন, কোনো কিছু দেখতে, হঠাৎ বাতি বন্ধ হয়ে দেখা যাবে কিছু? এখন তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো আলো না জ্বলবে, হোক সে সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না চলে, তাহলে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে ও মানুষ, তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও, তোমার একটা জ্ঞান চক্ষু দেওয়া হয়েছে, এই জ্ঞান চক্ষু দিয়েও তুমি কিছুই বুঝবে না, তোমার রবের পরিচয় জানবে না, রবের বিধান জানবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে। সেই আলোটাই হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله, তোমাদের কাছে এসে গেছে আল্লাহর পক্ষ থেকে। কি এসে গেছে? নূর, আলো এসে গেছে। ওয়া কিতাবুম মুবিন, সে আলো হচ্ছে কোরআন। সে আলো কি? আল্লাহ বলছেন, ও আদম, তোমাকে আমি এমনিতেই ছেড়ে দিব না, তোমাকে আমি ছেড়ে দিব না। শয়তান তোমাকে অতটা নষ্ট করতে পারবে না। আমি তোমাকে রোড ম্যাপ দিব, চলার জন্য আইন বিধান দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, গুগল ম্যাপ যাবে। তবে ওই গুগল ম্যাপ না, গুগল ম্যাপ কোরআন। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার রোড ম্যাপকে অনুসরণ করবে, আমার কোরআনের বিধানকে মেনে চলবে, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র আমার কোরআনকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। নরেন্দ্র মোদীর যত পারমাণবিক বোমা থাকুক না কেন, লক্ষ লক্ষ সৈনিক থাকুক না কেন, ওদের হাতে যত অস্ত্র থাকুক না কেন, সবগুলো ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা মুমিনকে বিজয় দিতে পারবেন। ওদের কোনো ভয় নেই যদি তারা কোরআনকে ফলো করে। ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যতেও কোনো চিন্তা নেই ওরা আমাদের কি ক্ষতি করবে। কে বলেছেন? ও মুমিন, তোমাকে আমাকে আল্লাহ তাআলা জীবন চলার জন্য যে রোড ম্যাপ দিলেন, যে পথ নির্দেশিকা দিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। তার নাম কি? এই কোরআনটা কেন আসলো? কোরআনটাকে তুমি মনে করলা ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য। ভূতে ধরলে মেশকো জাফরান দিয়ে চিনির প্লেটে লেখে তারপর ধুয়ে দিয়ে খায়, ভূতে সারাবার জন্য। কোরআনটাকে লেখা হয় তাবিজ লেখার জন্য, আর মানুষ মারা গেলে খতম পড়ার জন্য, নাকি? বলতে গেলে আপনারা খেপে যান কিনা ভয় লাগে। তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখুন, সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসীর পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে মুর্দারের নামে খতম পড়ানো, দোয়া পড়ানো, ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এটা ফতুয়া স্বামীর শুরুতেও আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা মজলিসে গেছেন, খাওয়ার মজলিসে। উনি গিয়ে বুঝতে পারলেন যে এটা মুর্দারের নামে 3 দিনা মিলাদ। মুর্দারের নামে 3 দিনা 40 করে না, এগুলো ইসলামে নাই। আল্লাহর নবীর মৃত্যুর পরে 3 দিনা 40 করা হয় নাই, মৃত্যু বার্ষিকীও পালন করা হয় নাই। এগুলো ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের তরিকা।
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বুঝতে পারলেন যে মুর্দারের নামে দোয়া হবে, খাওয়ানো হবে। উনি মেজবানকে ডেকে বললেন, ভাই খানা খাওয়েंगे या दुआ करेंगे? खाना खाबो ना दुआ करबो? अगर खाना खाएंगे तो दुआ नहीं करेंगे, दुआ करेंगे तो खाना नहीं खाएंगे। দোয়া করলে খানা খাবো না, খানা খাইলে দোয়া করবো না। কারণ মুর্দারের নামে খানা খাইয়ে দোয়া করা যাবে না, দোয়া করলে খানা খাওয়া যাবে না, বিনিময় হবে না। আপনি এখন তাবিল করা শুরু করবেন, বিনিময় না, এমনি হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এটা পরিষ্কার করে দিলেন। মেজবান বেচারা চিন্তা করলো কি করা যায়, হুজুর খানা খাইয়ে যান, দোয়া করা লাগবে না। কোরআন মুর্দারের নামে খতম পড়ার জন্য নাযিল করা হয় নাই। খতম এমনি পড়ো। কোরআন কেন আসছে আমরা কোরআনকে জিজ্ঞেস করি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আপনার প্রতি আমি একটা কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করেছো? কি তাবিজ লাগবো সেই জন্য? মানুষ মারা গেলে খতম পড়াবো সেই জন্য? নাকি রমজান মাসে চড়া মূল্যে কোরবানির গরুর মতো হাফিজ কেনার জন্য? কোনটার জন্য? আল্লাহ তাআলা বলেন না না, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন নাযিল করেছি, এই কোরআনের মাধ্যমে সংসদ চলবে, এই কোরআনের মাধ্যমে আদালত চলবে, এই কোরআনের মাধ্যমে ব্যাংক চলবে, এই কোরআনের মাধ্যমে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, পরিবার চলবে। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এবারে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না করি, আদালত না চালাই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 44, 45, 47 নম্বরে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরাই কাফের, ওরাই জালেম, ওরাই ফাসিক। কে বলেছেন? আজকে আমাদের দেশের আইন বিচার চলে কোরআন দিয়ে না ব্রিটিশের আইন দিয়ে? কোরআনের আইন দিয়ে না সংসদে আইন তৈরি করে সেই আইন দিয়ে? এইবারে আমরা কোরআনের আরেকটা আয়াত দেখাবো, সূরা নিসার 60 নম্বর আয়াত। কি সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের ধিক্কার জানাচ্ছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী আপনি কি ওই সকল লোকদেরকে দেখেন নাই যারা বলে আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যেই কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাবের উপরও বিশ্বাস করি, কোরআন মানি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাযিল হয়েছে সব কিতাব মানি, বিশ্বাস করে এই দাবি করে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে মানো, তাহলে এই কোরআন দিয়ে আদালত চালাও, এই কোরআন দিয়ে সংসদ চালাও, আল্লাহ বলেন তখন তাদেরকে দেখবেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা কোরআনের বিচার মানতে রাজি না, এমনি দাবি করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব মানি, কিতাব মানি, আসমানি কিতাব সব মানি, কোরআন মানি, আসমানি কিতাব সব মানি। আল্লাহ বলেন ওরা দাবি করে সব মানি, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআনের বিচার মানবে না, কোরআনের কাছে বিচার নিয়ে যাবে না, ওরা তাগুতের বিচারের কাছে যায়, ব্রিটিশ আইন দিয়ে বিচার করে, ওরা মানব রচিত আইন দিয়ে বিচার করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতের আইনকে বর্জন করে, প্রত্যাখ্যান করে, লা ইলাহা বলে সব ত্যাগ করে ইল্লাল্লাহ বলে আল্লাহর আইন মানবে, এই কথা বলা হয়েছিল। وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا। এবারে আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝানো হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে সাধারণ কালেমা না। আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করে, ইল্লাল্লাহ বলে যারা আল্লাহকে গ্রহণ করলো, দুইটাকে যারা সমন্বয় করলো, দুই হাতে কোনো জিনিস ধরলে
সহজে ছুটে পড়বে? ছুটে পড়বে নাকি? আপনি পাখা ফ্যান লাগান, ফ্যান সিলিং ফ্যান লাগানো হয় দেওয়ালের সাথে, ছাদের উপরে, ছাদের সঙ্গে একটা রড ঝুলে, এটাকে আরবিতে বলে ওরওয়া। কি বলে এটাকে? কি বলে? ওরওয়া। কি বলে এটাকে? ওরওয়া। এটা বলতেছে এই জন্য কোরআনে আয়াত আছে। এইটার সঙ্গে ফ্যান লাগানো হয়, ওইটা যদি মজবুত না হয় ফ্যান ঝুলবে? ওইটা মজবুত আছে কিন্তু লাগানো ভালো হয় না, তাতেও ঠিক থাকবে? এইবার আয়াত পড়েন, সূরা বাকারা 256 নম্বর আয়াত, বোঝার চেষ্টা করবেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, হে নবী আপনি জানিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে যারা সকল তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো, আল্লাহ ঈমান আনলো, কয়টা হইল? এই দুই হাত দিয়ে যারা ধরলো, কি ধরলো? আরশ ধরলো, আল্লাহকে ধরলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি আল্লাহর হাতলকে, আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন বন্যা তাদেরকে কচুরি পানার মতো, খড়কুটার মতো, আবর্জনার মতো ভাসিয়ে নিতে পারবে না। কারণ তার সম্পর্ক কার সাথে? সে দুই হাত দিয়ে ধরেছে, কখনো ছিঁড়ে যাবার নয়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মুমিনদের মাওলা হচ্ছেন কে? ওদের কোনো মাওলা নাই, ওদের কোনো কি নাই, পরিষ্কার হয়ে গেল। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। এই কারণে বলছিলাম, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করলো না, শুধু ঈমান আনলো, ঈমানের দাবি করলো, আল্লাহ তাআলা এবারে সুন্দর করে বলছেন হাত ছুটে গেছে। কি হয়ে গেছে? এই ছুটে গেলে সে কি ঝুলে থাকবে না, পড়ে যাবে? এইবারে করে আয়াত শুনে ভালো করে, সূরা হজের 22 নম্বর সূরার কত নম্বর আয়াত জন্য দেখে নিও। কোরআন পরিষ্কার বলছে লা ইলাহা বলে তাগুতকে বর্জন করা, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করা, এই দুইটা যদি একসাথে করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে দুই হাতে আল্লাহর রশিকে ধারণ করেছে। লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। তা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ইহুদিয়াত, নাসরানিয়াত, হিন্দুত্ববাদ, কোন সাইলাব তাকে ভাসিয়ে দিতে পারবে না। তার সম্পর্ক কার সাথে? পক্ষান্তরে যদি তার লা ইলাহা ক্লিয়ার না থাকে, তাহলে আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা ভালো করে বুঝে নাই, তাওহীদ নাই, শিরক করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে তার হাত ছুটে গেছে, রশি ছুটে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, আকাশ থেকে, আল্লাহর আরশ থেকে সে ছুটে পড়ে গেছে। যতই সেই মানের দাবি করুক, লা ইলাহা বলে সে তাগুতকে বর্জন করতে পারে নাই, প্রত্যাখ্যান করতে পারে নাই, কাজী তার দুই হাত দিয়ে ধরা হয় নাই। সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেউক, সে আরশ থেকে ছুটে পড়ে গেছে। ছুটে পড়লে কি হবে? এখন কোরআনে আয়াত, ফাতাখতাফুহু আত-তায়র, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। পাখি, এইখানে কোন পাখি? এটা কি চিল না বাস পাখি না বাসরাঙ্গা? এইসব পাখি না। আল্লাহ বলেন ফাতাখতাফুহু আত-তায়রু, এক এক সময় এক একটা সাইলাব আসবে। ওই যে গণতন্ত্রের সাইলাব, এক সময় বিশ্বের সমাজতন্ত্র আসলো, আলেমরা সবাই হুমড়ি খেয়ে পড়লো, সমাজতন্ত্র ছাড়া ইসলাম টিকবে না, ওটা ইসলামাইজেশন করতে হবে। সমাজতন্ত্র বিদায় নিল,
এখন আবার আসলো গণতন্ত্র, এখন আবার সবাই ঝুঁকে পড়লো গণতন্ত্র ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব নয়। ইসলাম কায়েম করতে আমাদের সবাইকে গণতান্ত্রিক হতে হবে, এই উপায় নাই। সাইলাবে ভেসে গেল। আল্লাহ বলেন ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফু তাইরু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, ইহুদিয়তের পাখি, নাসরানিয়তের পাখি, হিন্দুত্ববাদের পাখি, নাস্তিকতাবাদের পাখি, কাদিয়ানীদের পাখি, আহলে কোরআনদের পাখি, বেদাতীদের পাখি, সুন্নিদের পাখি, মাজার পূজার পাখি, বিভিন্ন পাখি তাকে ছো মেরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলল। আও তাহবিবিহি আর-রিহু ইলা মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে অনেক অনেক দূরে কোথাও ফেলে দিবে, তার মানে সে দুনিয়া থেকে হারিয়ে যাবে। এজন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? যতক্ষণ পর্যন্ত মানব রচিত আইনের সংবিধান বাতিল হয়ে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত ও মুমিন তুমি মুসলিম দাবি করতে পারো না, মুমিন দাবি করতে পারো না, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নাই। তুমি যত নামাজ রোজা হজ যাকাত করো, এগুলো সব জিরো জিরো জিরো। আমি এটা এভাবে বলি, একজনে শূন্য লিখলো, শূন্য শূন্য শূন্য, অনেকগুলো শূন্য লিখে ফেলেছে, কোনো মূল্য আছে? এবারে একটা এক লিখলো, এক, এরপর একটা শূন্য লেখা কত হয়ে গেছে? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হবে? এইবারে একের পরে শূন্য যত লাগাবে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যত ক্লিয়ার হবে, তাওহীদ ঠিক আছে, তোমার সব ইবাদত ঠিক আছে, তাওহীদ ক্লিয়ার নাই, সব শূন্য হয়ে গেছে। এজন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। এক লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে, দেখে পছন্দ হয়ে গেছে, সুন্দরী মেয়ে, ঘরে নিয়ে আসছে, এনে তাকে উজু করাইছে, গোসল করাইছে, জায়নামাজ বিছাইতেছে, বোরকা পরাইছে, হাত মোজা, পাও মোজা, চশমা সব লাগাইতেছে, এরপরে কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, এমনকি মক্কা মদিনায় গিয়ে হজ উমরা করাইয়ে নিয়ে আসছে। এরপরে খাস পর্দা করে হালাল রুজি খায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মগর বিয়েটা করে নেয়। কি করে নেয়? বিয়ে করে নাই। এই বিয়ে করা ছাড়া ঘর সংসার করলে কোনো লাভ হবে? দেখেন না, আমাদের দেশে একজন ফ্যাসিস্ট নেত্রী ছিল, সে তার মুরিদরা প্রচার করত, সে নাকি তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়া ছাড়া কোনদিন ঘুম থেকে উঠেই না। ওই যে বিয়ে করা ছাড়া ঘর সংসার করার মতো। কোরআন পরিষ্কার বলে, তুমি আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে রেখে ওলামায়ে কেরামদের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে মসজিদের মেম্বার থেকে খতিবের মাইক কেড়ে নিয়ে এরপরে তুমি তাহাজ্জুদ পড়া আর কোরআন পড়ার গল্প শোনাচ্ছ, জেনে রাখো তুমি নাস্তিক হতে পারো, মুরতাদ হতে পারো, কাফের মুশরিক হতে পারো, হিন্দুদের বউ হতে পারো, তুমি মুসলমান হতে পারো না। সেজন্য পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করতে হবে। এই কারণে কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এইগুলোকে বন্ধু বানাইতে পারো না। ওয়া বাদুহুম আউলিয়া বাদ, ওরা একে অপরের বন্ধু, তোমরা যদি ওদেরকে বন্ধু বানাও, কোরআন বলছে ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন। কে বলেছে? যারা মুসলমান দাবি করে নরেন্দ্র মোদীকে স্বামী বানিয়েছে, তার কাছে পালিয়ে গেছে, তাকে বন্ধু বানিয়েছে, কোরআনের আয়াত অনুযায়ী মুসলমান সাক্ষী দাও, সে মুসলমান না কাফের? সে মুসলমান না হিন্দু? কে বলেছে? না রহমানি বলেছে? কোরআনে পরিষ্কার আয়াত আমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে মুরব্বী বানাবে, অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। এই কারণে কোরআন পরিষ্কার বলেছে সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ,
তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করছো তাদের থেকে বারাত করছি, তাদেরকে ত্যাগ করছি। ওয়া কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা শুরু হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব মূর্তি দেবদেবী গায়রুল্লাহ উৎখাত করে দিয়ে ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ না করবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে বলছিলাম ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা, আল্লাহর নবী এবারে বললেন গোসাউন কা গোসাইস সাইল, ওরা ভাসমান খড়কুটার মতো, ওদের পা থাকবে জমিনে আর হাত থাকবে আরশে, কিন্তু সেই হাত যদি লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ না থাকে, নফি ইসবাত, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে তাখলিয়া, ইল্লাল্লাহ মানে তাহলিয়া, লা ইলাহা মানে হলো প্রত্যাখ্যান করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, লা ইলাহা মানে সব তাগুতকে বর্জন করে ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা। এইটা যতক্ষণ না করবে অতক্ষণে গোসাউন কা গোসাইস সাইল, ওরা ভাসমান খড়কুটার মতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাসমান খড়কুটার মতো হয়ে যাবে, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের অন্তরে অহান ঢুকে দেবে, অহান। কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহান হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। কেমনে মন্ত্রী হওয়া যায়, কেমনে এমপি হওয়া যায়, কেমনে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, এই জন্য তারা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে দিয়ে, নবীর আদর্শকে পরিবর্তন করে দিয়ে তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ভোটতন্ত্র, জোটতন্ত্র কায়েম করে আল্লাহর নবীর তরিকাকে তারা বাতিল করে দিবে। অপর দিকে কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না তারা ভুলে যাবে। এই বিষয়ে আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন, আমি একটা সাইড নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় অংশ আরো গুরুত্বপূর্ণ, ইনশাআল্লাহ কোনো আলোচনা ওটা হবে। আমাদের শায়েখ মুফতি হারুন এজাহার ভাই এসে গেছেন। আমি সেদিন পেকুয়া থেকে অসুস্থ হয়ে, মানে অসুস্থ না, আমি বিশ্রাম করতে পারি নাই, মনে করলাম যে হারুন ভাইয়ের বাসায় যাই একটু বিশ্রাম করা যাবে। ওনার বাসাটা পাহাড়ের নিচে, একেবারে 4 তলার নিচে নামতে হয় পাহাড় থেকে, এখানে কোনো শয়তানও সহজ যাইবে না। তো মনে করলাম ওইখানে একটু বিশ্রাম নেই, গিয়ে দেখেছি মাশাআল্লাহ উনি বিশ্রাম শুয়ে আছেন অসুস্থ হয়ে। জুমা পড়ার তো পড়াতেও পারেন নাই, আমাকে বরং আর একটা প্রোগ্রাম ধরাই দিলেন, যেমন আর আব্বা প্রোগ্রাম করতেছেন, একটু মাহফিলে বয়ান দিয়ে যান, আমার বিশ্রাম তো শেষ। আজকে যিনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেবা দান করুন, আমিন। আজকে আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ। আমি আসলে এই প্রোগ্রামে যে আসছি, এই যে আমাদের আপনাদের দেশের গর্ব আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই, আমাদের মুফতি হারুন এজাহার ভাই, এই যে একটু আগে গুণ বিষয় বয়ান করে গেছেন, এরকম যে ভাইরা আজকে বাংলাদেশে তাওহীদের আলোচনা করেন, শিরক বিদআতের বিরুদ্ধে আলোচনা করেন, এদেরকে অন্তর থেকে ভালোবাসি। সেই হিসেবে আপনাদেরকেও ভালোবাসি। আপনাদের প্রতি আহ্বান রইল, তাওহীদকে ভালো করে বুঝুন, ভালো করে মুসলিম হন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সত্যিকার ঈমান এনে থাকেন, মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহা বলে আইন সংসদ বাতিল হয়ে গেছে, মানুষের আইন বাতিল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত একটা মুসলিম রাষ্ট্রের সংবিধান হিসেবে কোরআনের রাজ কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত একজন মুসলিমের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হতে পারে না। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহর হুকুমত কায়েম করতে হলে যেটা করতে হবে সেটা পরের অংশে আছে। আবার যদি কখনো সুযোগ হয়, এটা আমরা আলোচনা করব। এটা কঠিন আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, ওইটাই মূল আলোচনা। আল্লাহর নবী নিজে দিন কায়েমের জন্য রক্ত দিয়েছেন। আমি একটু আলোচনা করে নিচ্ছি। আল্লাহর নবীর রক্ত তোমার আমার চেয়ে পবিত্র ছিল, আল্লাহর নবীর চেহারা তোমার আমার চেয়ে সুন্দর ছিল। আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দিত,
আল্লাহর নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিয়েছে। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, মুখস্থ করার জন্য হাফেজ হেফজখানার ছাত্রদের মতো ঝুলতেছেন আর ঠোঁট নাড়তেছেন। আল্লাহকে না না, খবরদার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, নিশ্চয় গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মোহাব্বত নবীর জন্য, কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, বসে এত কষ্ট দরকার নাই। আরো একটু দেখেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছেন। এর মধ্যে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। আরশে আজিম থেকে জিবরাইলকে বলেন যাও, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত শুনাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেরা যেমন চিল্লাচিল্লি করিস এমন জোরে জোরে কথা বলবি না। এমনটা যদি করো আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনে যত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল সব আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাইবা না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, ঠিক মায়া। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা ওঠো, রাত্রি জাগরণ করো, তবে সারা রাত ইবাদত করা দরকার নাই, কিছুক্ষণ ঘুমাও। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে তুমি যেমন সারা রাত্র কোরআন পড়লে খুশি হও, তাহাজ্জুদ পড়লে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। আমি জিজ্ঞেস করতে চাই, এত মায়া যেই নবীর জন্য, সেই নবী উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে লোহার পোশাক পরেছেন, লোহার টুপি পরেছেন। এক কাফের এসে আল্লাহর নবী লোহার টুপিতে এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙে আল্লাহর নবীর গালে গিয়ে আঘাত করে 2টা দাঁত পড়ে গেছে, লোহাটা ঢুকে রয়েছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা টান দিতে গিয়ে তার 2টা দাঁত পড়ে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, এত মায়া যে নবীর জন্য এতক্ষণ দেখালাম, সেই নবীকে যখন উহুদের ময়দানে তলোয়ার যে আঘাত করা হচ্ছিল, লোহার টুপি ভেঙে গেল, গালে গিয়ে ঢুকে পড়লো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? তায়েফের ময়দানে এই নবীকে যখন পাথর মারা হলো, নবী লুটিয়ে পড়লেন, 3বার এমনটা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? এবারে কোরআন থেকে শুনুন, কোরআন পরিষ্কার বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা কি দাবি করেছো এমনি জান্নাতে ঢুকে পড়বে আর তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি? মাসসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি আল্লাহর রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হন, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহর নবীকে সেজন্য কষ্ট দেওয়া হয়েছে যাতে কিয়ামত পর্যন্ত কোন ওলি বুজুর্গ বলতে না পারে আবার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করব। নবীর মতো জিহাদ করা দরকার নাই, যুদ্ধ করা দরকার নাই। জেনে রাখো, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল যেভাবে বদর, উহুদ, খন্দক, মক্কা বিজয় করেছেন, কিয়ামত পর্যন্ত ইসলাম সেভাবে বিজয় হবে। আব্রাহাম লিঙ্কনের তরিকায় ইসলাম বিজয় হতে পারে না। আমি তোমাদেরকে শেষ আহ্বান জানাচ্ছি কোরআনের থেকে,
এবারে কোরআন তোমাদেরকে আহ্বান জানাচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও যুবকেরা তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না, কিতাল করছো ওই সমস্ত লোকদের জন্য, ওই সকল লোকদের মুক্তির জন্য। আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু নারী পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, এই ফরিয়াদ আরাকান থেকে, এই ফরিয়াদ বাংলাদেশের কারাগারগুলো থেকে। ও যুবকরা, আমি জিজ্ঞেস করতে চাই, এই বন্দীদেরকে মুক্ত করার জন্য, দুনিয়ার মাজলুমদের মুক্ত করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে গিয়ে লড়াই করার জন্য কে কে প্রস্তুত আছো? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारबान। আবার তোমাকে সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো সেই রকম সেবা সালার হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তন দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ো কাব, হে যুবক তুমি ভয় পেও না, এই ঝড়ো হাওয়া তোমাকে আরো ঊর্ধ্বে নেওয়ার জন্য চলছে, চলতে থাকবে। তুমি ভারতের সৈনিক দেখে ভয় পেও না, তোমার মাওলা আছে, ভারতের কি নাই? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালাম।